दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। चलो बोलें अल्लाहु আকবার। আমাদের জন্য সাহাবায়ে কেরামদের অনুসরণ দরকার আছে না নাই? ও আমার বন্ধুগণ, আমাদের জীবনের বড় ব্যর্থতা হলো এটা, আমরা মরণকে স্মরণ করতে চাই না, পরকালের চিন্তা মোটেও করি না। আমার বন্ধুগণ, আমরা চিন্তা করি না যে আজকে আমি যে বাবার লাশ নিয়ে আমার সামনে আমার বাবার লাশ দাফন করতেছি, একদিন তো আমার লাশটাকে আমার ছেলেরা এইভাবে দাফন করবে। যদি এই বিবেচনাটা প্রতিটা মানুষের হৃদয়ে লাগতো, প্রতিটা মানুষের অন্তরে যদি এই বিবেচনাটা থাকতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নাফরমানি করার চিন্তা করতে পারতো না, নামাজ ছাড়ার চিন্তা করতে পারতো না, সুদ খাওয়ার চিন্তা করতে পারতো না, ঘুষ খাওয়ার চিন্তা করতে পারতো না, মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করতে পারতো না। আমার বন্ধুগণ, এই জন্য ওই যে পরকালে আমার যাওয়া লাগবে, প্রতিটা ঘাটির হিসাব মনে করা লাগবে, এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যাদেরকে আমি আল্লাহ জীবন দিলাম, সবাইকে আমি আল্লাহ মৃত্যু দান করব, সবাইকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করব। এই জন্য মরণ আমাদের সবার লাগবে, মরণ থেকে পালাবার কোনো সুযোগ আমাদের কারো নাই। আমার বন্ধু, মরণের পরে আমার আপনার নিয়ে যখন একে একে ঘরে রাইখা দিবে, ওই কবরের ঘর, সারা জীবন বরকত আরাম করলাম, পাঁচতলা বাড়িতে থাকলাম, বিল্ডিং করা ভালো বাড়িতে থাকলাম, কিন্তু আমার আপনার মরণের পরে আবার আপনার গোসল দিয়া, কাপড়ের কাপড় পরায়া, আবার আপনার জানাজার নামাজ পড়ায়া যখন নাকি কবরে নিয়ে যাবে, ওই কবর আমার আপনার আখিরাতের প্রথম মঞ্জিল হিসাবে বিবেচিত হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কবরের দিকে তাকাই, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, হযরত ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে গাল ভিজে যেত, দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত কান্না কেন করেন? হযরত ওসমান বলতেন, আমি রাসূলের মুখে শুনেছি, রাসূল বলেছেন, আল কবর আউয়াল মানজিলাতে মিনাল আখিরাহ, কবর হলো প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। যদি আমার মৃত্যুর পরে কবরের জগৎটা ভালো হয়, পরবর্তী মঞ্জিলগুলি ভালো হবে। যদি আমার মৃত্যুর পরে কবরের মঞ্জিলটা ভালো না হয়, পরবর্তী মঞ্জিলগুলি ভালো হবে না। এই জন্য আমি ওসমান কবর দেখলে চিন্তা করি, দাঁড়াও দাঁড়াও, যদি কবরের পরে কিয়ামতের ময়দানে যাই, মানুষের অভাব হবে না, হাসরের ময়দানে দাঁড়াই, মানুষের অভাব হবে না, জান্নাতে যাই, মানুষের অভাব হবে না, জাহান্নামে গেল মানুষের অভাব হবে না। কিন্তু আমাকে যখন একা একা অন্ধকার কবরে দিয়ে আসবে, আমার মা থাকবে না, বাবা থাকবে না, ভাই বোন আপনজন কেউ থাকবে না, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? আমি ওসমান, ওই অন্ধকার কবরের ভয় আমার অন্তরে চলে আসে, আর অন্তরে অন্ধকার কবরের ভয় আসার কারণে আমি ওসমানের চোখের পানি রাখতে পারি না। আমার বন্ধুগণের জন্য কবরে যখন আপনি যাবেন, দুনিয়াতে ডানে বামে কত আপনজন আপনি খুঁজে পাইলেন, কত জ্ঞানী গুণী লোক আপনি দেখলেন, কত আপনার শুভাকাঙ্ক্ষী দেখলেন, কিন্তু আপনার যখন কবরে নিয়ে যাবে, ওই কবরে আপনার কোনো ভাই আপনার সঙ্গে হবে না, বোন আপনার সঙ্গে হবে না, কোন শুভাকাঙ্ক্ষী সঙ্গে হবে না, ওই কবরে আমার আপনার সঙ্গে হবে জীবনের কৃতকর্ম যা করলাম। এই জন্য ভালো করলো আমার আপনার সঙ্গে হয়ে কবরে যাবে, খারাপ করলো আবার আপনার সঙ্গে হয়ে কবরে যাবে। ওই কবরের চিন্তা করে মানুষ যেন জাহান্নামের দিকে আমরা না যাই, পাপের পথে যেন আমরা না যাই, জাহান্নামের দিকে যেন আমরা না যাই, অন্যায় পথে যেন আমরা পা না বাড়াই,
সামনে পবিত্র রমজান মাস, ওই রমজান মাসে দিনের বেলা রোজা ভেঙে যেন না খাই, আল্লাহকে যেন ভয় করে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, এ নিয়ত আমাদের আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখায়। আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ, এইভাবে নয় মহব্বতে ডাক দেয়া বলেন আল্লাহ, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দিও, আল্লাহ আমাদের রমজানের রোজাগুলি রাখার তৌফিক দিয়া দিও, আয় আল্লাহ হালাল পথে চলার তৌফিক আমাদের দান করে দিও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের দান করে দিও। এলাকার যুবক বৃদ্ধ সবাইকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আয় আল্লাহ এলাকায় যারা কবরবাসী হয়ে গেছে তাদের পক্ষ থেকে আমরা আজকের মাহফিলে ক্ষমা চাই। আল্লাহ তুমি দয়া করে ওদের সবাইকে মাফ করে দাও, জোরে কোন আমিন। প্রশ্ন করলেন দেব চৌধুরী, আপনি কালিমা পড়লেন, আপনি মুসলমান হলেন, মুসলমান হলেন কেন, কালিমা পড়লেন কেন, কারণটা কি আমাদেরকে একটু খুলে খুলে বলেন। দেব চৌধুরী যখন মুসলমান হলো, লোকজন যখন ধরাধরি করলো, প্রশ্ন করলো, তখন তিনি জবাবে বললেন, আমি এই দুনিয়ার হিসাব দেখলাম, এই জিন্দেগির হিসাব আমি দেখলাম, স্বল্প সময়ের জিন্দেগি, স্বল্প সময়ের দুনিয়া, এই স্বল্প সময়ের দুনিয়ার জমিন থেকে আমি একদিন বিদায় নিয়ে চলে যাব। আমি দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নেব তখন আমি কার কাছে যাব, এই চিন্তা আমার মধ্যে যখন চলে আসলো, আমি আল্লাহর হাবিবের জীবনের উপর পড়াশোনা করলাম, আল্লাহর কোরআনের বাংলানুবাদ 2টা বই আমার ঘরে আমি রাখলাম। এই 2টা বই পড়াশোনা করার পরে আমি জানতে পারলাম বিশ্বজগতের মালিক একজন, তিনি আমার আল্লাহ, জোরে কর আল্লাহ। এই বিশ্বজগতের মালিক একজন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ তাআলার ব্যাপারে যখনই কোরআনে কারীমের আয়াতগুলি আমি জানাশোনা করলাম, বোঝাশোনা করলাম, সব কিছু দেখার পরে, জানার পরে, বোঝার পরে আমি দেখলাম আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমার উপাস্যকারী কেউ নাই, আল্লাহ ছাড়া আমার রক্ষণাবেক্ষণকারী কেউ নাই। পরকালে আল্লাহর রহমত ছাড়া যদি আমি কবরে চলে যাই, ওই কবরে জাহান্নামের আযাব আমাকে ধরবে, জাহান্নামের শাস্তি আমাকে ধরবে। ওই জাহান্নামের চিন্তা করে আমি কালিমা বললাম, কারণ দুনিয়ার আরাম আয়েশ অনেকেই চোখে দেখবে, কিন্তু মাটির নিচে যদি আযাব দেওয়া হয়, ওই অন্ধকার কবরে যদি জাহান্নামের আযাব আমাকে দিয়ে দেওয়া হয়, অন্ধকার কবরের আযাব দুনিয়ার মানুষ চোখে দেখবে না, আমার আযাবটা আমি ভোগ করব। এজন্য কবরের জগতে শান্তি পাওয়ার জন্য আমি রাসূলের জিন্দেগি পড়ে চিন্তা করে দেখলাম এর চাইতে শ্রেষ্ঠ মহান আদর্শ পৃথিবীতে আর কারো হতে পারে না। কোরআন পড়ে দেখলাম শ্রেষ্ঠ কিতাব কোরআনের চাইতে আর কিছু হতে পারে না। আমি আল্লাহর পরিচয় পাওয়ার পরে দেখলাম আমার আল্লাহর চাইতে শ্রেষ্ঠ মালিক আর কেউ হতে পারে না। এই জন্য আমি সব মালিকের পিছনে ফেলে কালিমা বললাম, মুসলমান হয়ে গেলাম। তার মানে যতদিন আমি হায়াতে বাঁচবো ততদিন পর্যন্ত আমি আমার মালিক আল্লাহর কদমে সেজদা দিয়ে দিব, ততদিন পর্যন্ত আল্লাহকে রব হিসাবে মেনে যাব। দুনিয়ার কোন গায়রুল্লাহর কদমে আমি সেজদা দিব না। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত তাদের সব আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলে, সবাই আমার হুকুম মেনে চলে, সব আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, সব আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে। কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। একমাত্র মানুষের মধ্যে একদল মানুষ পাওয়া যায় যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেন, যারা এই জমিনে আমার দেওয়া ফসল খেয়ে আমার দেওয়া রিজিক আহার করার পরে আমি আল্লাহকে মানে না, আমি আল্লাহর কথা মানে না, আমি আল্লাহর হুকুম যারা মানতে চায় না, আল্লাহ বলেন ওদের মতো গাদ্দার, ওদের মতো নাফরমান আমার মাখলুকাতের মধ্যে আর কোন মাখলুক হতে পারে না। ঠিক কিনা? আমার বন্ধু বাস্তব উদাহরণ আপনাদের দেয়। গরু আপনারা চিনেন, ছাগল আপনারা চিনেন। গরুর মুখের মধ্যে যদি আপনি কাফার বেঁধে দেন, কাফার কি বলে আপনাদের এলাকায়, কাফার বলে তো, গরুর মুখে দিয়া যদি মুখোশ বেঁধে দেন, গরু যদি আপনি ধান খেতের পাশ দিয়ে হেঁটে চলেন তারপরও দেখবেন কাফার বাঁধা, তারপরও ধান খেতের দিকে মুখ দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো গরু কেন মুখ দেয়, তার কারণ হলো কাফার যদিও বাঁধা তারপরও ধান খেতের দিকে মুখ দেয়, একটাই কারণ, তার বুঝ নাই।
আমার বন্ধুগণ, যদি বুঝ থাকতো তাহলে চিন্তা করতো আমার মুখের উপরে কাফারে বাঁধা, কেন আমি ধান খেতের দিকে মুখ দিব? আমার বন্ধুগণ, আল্লাহ বলে সাধারণ জানোয়ারকে আমি আল্লাহ জ্ঞান দিলাম না, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত ফাআলহামাহা ফুজুরুহা ওয়া তাকওয়াহা, তোমার মধ্যে আমি আল্লাহ জ্ঞান দিলাম, তোমার মধ্যে আমি আল্লাহ ক্ষমতা দান করে দিলাম। চাইলে বান্দা তুমি ভালোটা গ্রহণ করতে পারো, চাইলে বান্দা তুমি খারাপটা গ্রহণ করতে পারো। তোমাকে আমি আল্লাহ তাআলা কোরআন শরীফ দিয়া তোমার চোখের সামনে পর্দা দিয়ে দিলাম রে বান্দা, কোনটা করবা কোনটা করবা না, কোনটা খাবা কোনটা খাবা না। তারপরেও বান্দা তুমি আমার নিষেধকে অমান্য করে দেখা যায়, আমি যা নিষেধ করেছি তা তুমি চলো, আমি যা নিষেধ করেছি তা তুমি খাও, আমি যা নিষেধ করেছি তা তুমি পান করো। আল্লাহ বলে তাহলে গরুকে আমি আল্লাহ বুঝ না দেওয়ার কারণে সে ধান খেতের দিকে মুখ দিল। আমি আল্লাহ তারা তোমাকে জ্ঞান দেওয়ার পরেও জ্ঞান দিয়া খরচ করে আমি আল্লাহর হুকুম মানো নাই, ওরে বান্দা তাহলে তুমি তো জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেলা। এই জন্য আল্লাহ বলেন কিছু মানুষ এমন পাওয়া যায় যাদেরকে জ্ঞান দেওয়ার পরে আমি আল্লাহকে মানে না, ওরা শুধুমাত্র জানোয়ার নয় তার চাইতে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমার কথা না আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালাম, আর দুনিয়ার জমিনে পাঠাবার পরে যাদেরকে চোখ দিলাম, চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল। চোখ দেওয়ার পরেও যারা বুঝতে চায় না, তারা বুঝতে চায় না, আমি আল্লাহ তাআলা তাদেরকে চতুষ্পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট বললাম। ও আমার বন্ধুগণ, আমি আপনাদেরই বলি, আমরা যারা এখানে হাজির আছি যদি একটু মাত্র চিন্তা করে আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত দয়াবান, যদি আল্লাহ তাআলা আমারে আপনার দুনিয়ার জমিনে কুকুর বানায় পাঠায় দিতেন, রাতের বেলা ক্ষুধার যন্ত্রণা যদি আমার আপনার লেগে যেত, ওই ক্ষুধার যন্ত্রণা নিয়ে মানুষের বাড়ি বাড়ি যেতাম, মানুষের দুয়ারে গেলে মানুষ লাঠি দিয়া তাড়ায় দিত, ক্ষুধার যন্ত্রণা নিয়ে আরেক মালিকের দুয়ারে গিয়া দাঁড়াইত। আরেক মালিক যদি ক্ষুধার যন্ত্রণা না বুঝে লাঠি দিয়ে দাঁড়া যায়, আরেক মালিকের দুয়ারে গিয়ে দাঁড়াতাম, রাতের পরে রাত আমি আপনি ঘোরাঘুরি করতাম। আমার বন্ধুগণ, ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাতের বেলা পেটটা মাটির সাথে লাগায় ঘুমায় থাকতে হতো, শুয়ে থাকতে হতো। আল্লাহকে বান্দারে তোরে আমি কুকুর বানাইলাম না, তোরে আমি শুকুর বানাইলাম না, জানোয়ার বানাইলাম না। ও বান্দা, তোরে আমি আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানায় দিলাম। ওরে বান্দা, শুধু মানুষ বানায় ক্ষান্ত হই নাই রে গোলাম, দুনিয়ার যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম, প্রতিটা প্রাণীর হিসাব তুমি দেখবা। প্রত্যেকটা প্রাণী যখন খায় তখন তার মুখটা নিচের দিকে লাগায় লাগায় খায়, কিন্তু আমি আল্লাহ তোরে এমন সম্মান দিয়া বানাইলাম, খাবারের সাথে মুখ তোমার লাগাতে হয় না, বরং হাত দিয়া খাবার তোরে মুখের মধ্যে দিয়া দাও। আল্লাহ বলেন এই জন্য তোমার মাথা আমি আল্লাহ নত করি না রে বান্দা, তোমার মাথাটা একমাত্র আমি আল্লাহর কাছেই নত হবে, কারোর সামনে নত হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আল্লাহর কদমে সেজদা দেওয়ার দরকার আছে না? ওই আল্লাহর কদমে আমরা সেজদা দিতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে ডাক দেয়া বলি আল্লাহ। এইভাবে নয়, মহব্বতে আওয়াজ দেয়া বলেন আল্লাহ। আরেকবার আওয়াজ দেয়া বলেন আল্লাহ। আল্লাহ তাআলা, তোমাকে আমরা দেখলাম না, তোমার হাবিবের পরিচয় আমরা পাইও তোমার রাসূলকে দেখলাম না, তোমার হাবিবের দিদার আমরা পাইলাম না, তোমার দিদার আমরা পাইলাম না। যদি স্বপ্ন যুগে একবার তোমার হাবিবের দিদার পাইতাম, জাহান্নামের আগুনটা তো হারাম হয়ে যাইত। কিন্তু মাওলা, আমরা মান গুনাহগার, আল্লাহ তোমার দিন পাওয়ার পরেও তোমার কদমে সিজদা দিতে পারি না ঠিক মতো। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই কিয়ামতের ময়দানে। ওয়ায়াউমা নাদউ কুল্লা উনাসিম, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তুমি যখন তোমার বান্দাদের সিজদার জন্য আদেশ দিবা, আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমাদের উল্টা করে ফালায় দিও না, তোমার কদমে দুনিয়ায় সিজদা দেওয়ার তৌফিক দিও, কিয়ামতের ময়দানেও তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার তৌফিক আমাদের দিও। জোরে কোন আমিন। এই দুনিয়ায় সিজদা দিলে আখিরাতেও সিজদা দেওয়া যাবে, ঠিক কি না? এই দুনিয়ায় সিজদা না দিলে আখিরাতে সিজদা দেওয়া যাবে। আল্লাহ
আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দান আমি আল্লাহ তাআলা সব মানুষদেরকে বলবো তোমরা সিজদা দাও, তোমরা সিজদা দাও, তোমরা সিজদা দাও, তোমরা সিজদা দাও। আল্লাহ বলেন যারা সিজদা দিবে না দুনিয়ায় ফালা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে তারা আমার কুদরতি কদমে সিজদা দিতে পারবে না। ও আমার বন্ধুগণ, এই কপালের মধ্যে যদি সিজদার চিহ্ন না থাকে আপনি কেমন মানুষ, আপনি কেমন আশরাফুল মাখলুকাত। এই জন্য আপনার আমার কদমে আল্লাহর সিজদা রাখার দরকার আছে না ভাই? যেই কপালে সিজদা নাই ওই কপাল মানুষের কপাল হতে পারে না। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমাদের কপালে যেন আল্লাহর সিজদা থাকে, মালিকের কুদরতি কদমে যেন সিজদা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তার কুদরতি কদমে সিজদা দানকারী হিসেবে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন ওয়া ইয়াউমা ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সব মানুষদের সিজদার জন্য ডাকবো। ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ বলেন যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, যারা মুনাফিক ওরা মানে সিজদা দিতে পারবে না। তাদের পা গুলো উপরের দিকে চলে যাবে, মাথাটা নিচের দিকে ঝুলে যাবে। ওরা কিয়ামতের ময়দানে আমার কদমে সিজদা দিতে পারবে না। ও আমার বন্ধুগণের জন্য সিজদা যদি দিতে হয় দুনিয়াতে সিজদা দেওয়ার অভ্যাস করার দরকার আছে না নাই? ও আমার বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত মাখলুকাত আমি আল্লাহ পাঠালাম, সব মাখলুকাত আমি আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে আমি আল্লাহর গোলামি করে। তবে আল্লাহ বলেন একমাত্র মানুষের মধ্যে একদল মানুষ পাওয়া যায়, অধিকাংশ মানুষ এমন পাওয়া যায় যারা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চায় না, আমি আল্লাহ তাআলার সাথে পরিচয় করতে চায় না, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে চায় না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে মানুষ এই জন্য ভাগ ভাগ হয়ে গেল। একদল মানুষ আমি আল্লাহকে মানে, আরেক দল মানে না। আল্লাহ বলেন যারা মানে তারা আবার আমার সাথে শিরিক করে, শরীক স্থাপন করে। আমি আল্লাহকে যারা মানে তারা আমার সামনেও সিজদা দেয়, আবার গায়রুল্লাহকেও তারা সিজদা দেয়। আল্লাহ বলেন পিওর সিজদা হলো, একান্ত সিজদা হলো দুনিয়ার কারো কদমে নয়, কোন মূর্তির সামনে নয়, একমাত্র সিজদা হবে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহকে সিজদা দিবে যারা, আল্লাহর মারিফাত পাবে তারা। ও আমার বন্ধু, সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন দুনিয়ার সব মানুষকে আমি আল্লাহ তাআলা যখন আমি আল্লাহ হিসাব করে দিলাম দুনিয়ার জমিনে একদল মানুষ আমি আল্লাহকে মানে, আর একদল মানুষ আমি আল্লাহকে মানে না। আরেকদল মানুষ বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। তবে আল্লাহ বলেন একটা বিষয় সবাই মানতে হয়, সেটা হলো যাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় জীবন দিয়ে পাঠালাম ওই সত্যটা সবাই মানে, তাদেরকে আমি আল্লাহ মরণ একদিন দিবই দিব। মরণ থেকে পালাবার ক্ষমতা দুনিয়ার কাউকে আমি আল্লাহ দিব। সেই জন্য মহাসত্য বিধানটা আল্লাহ তাআলা তুলে ধরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিল নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দান তো আসার আগে আমি আল্লাহ তোমাদেরকে একটা দরজা দিলাম। দরজা দুনিয়ার জীবন একটা জীবন, মানুষের জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা কয়েকভাবে নেবেন। তার মানে আমরা এক সময় ছিলাম রোহের জগতে, তারপরে আসলাম মাতৃপেটে, মাতৃপেটে মায়ের পেটে মাতৃ জগতে, তারপরে আসলাম বন্ধু দুনিয়ার জগতে, দুনিয়ার জগতের পরে যাব পরকালীন জগতে, কবরের জগতে। আল্লাহ বলেন প্রত্যেকটা দরজা থেকে আসার পর পরে একটা একটা মাধ্যম দিলাম, এক একটা দরজা দিলাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে যাদেরকে আমি আল্লাহ তাআলা জীবন দ্বারা তৈরি করলাম, জীবন দিয়ে পাঠাইলাম, ওদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করব। মরণ থেকে পালাবার ক্ষমতা দুনিয়ার কারো হতে পারে না। মরণ ছেড়ে কই পালাবি বন্ধু ইবলিসের, মরণ ছেড়ে যতই পালাও ঘিরে নিবে ফের, মরণ ডেকে নিবে ফের।
ও বন্ধু, মরণ থেকে যতই আপনি পালাবেন না কেন, মরণ আপনাকে ধর্মেই ধরবে। মরণ থেকে পালাবার কোনো সুযোগ আপনার হবে না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানের আগে আমি আল্লাহ তাআলা মানুষকে মরণ দিয়া সব মানুষের মরণ আমি আল্লাহ দিব। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। প্রতিটা মাখলুকাত মরণের স্বাদ গ্রহণ করতেই হবে, মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তবে মরণের পরে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সব মানুষের জন্য হিসাব নিকাশের দরজা যেদিন খুলে দিব। আল্লাহ বলেন হিসাবের দরজা যেদিন খোলা হবে সেদিন আমি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের হিসাব উন্মুক্ত করে দিব। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়ে দিব, জাহান্নাম থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দিব, জান্নাতি বানায় দিব। আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তার মতো সফল আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনের হিসাব হলো ক্ষণস্থায়ী হিসাব, দেখতে দেখতে দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ যাদেরকে জান দিলাম, যাদেরকে আমি আল্লাহ মৃত্যু দান করব, মরণ থেকে পালাবার কোনো ক্ষমতা কারো নাই, মরণ থেকে ফিরে যাওয়ার কোনো ক্ষমতা কারো নাই। আমার বন্ধুগণের জন্য আমার আপনার মরণ হবে, প্রতিটা মাখলুকাতের মরণ হবে। আমার বন্ধুগণ, ধনী মানুষের মরণ হবে, গরিব মানুষের মরণ হবে, কোটিপতির মরণ হবে, রিকশাওয়ালার মরণ হবে। তবে আমার বন্ধু, মরণের কাইফিয়াতটা কেমন হবে? ইমানদারের মরণ হবে একরকম, বেঈমানের মরণ হবে আরেক রকম। আর যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, ওই শহীদদের মরণ হবে আরেক রকম। আল্লাহ বলেন ইমানদারের মরণ হবে একরকম, কাফের বেঈমান মুনাফিকদের মরণ হবে আরেক রকম। যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের মরণ হবে আরেক রকম। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জীবনে আমাদের মরণ হবে, তবে আল্লাহর কাছে আমরা এমন মরণ চাই যেই মরণে কোনো কষ্ট নাই। আমরা আল্লাহর কাছে এমন মরণ চাই যেই মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যাওয়া যায়। এমন মরণ আমরা চাই যেই মরণের পরে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যায়। ওই মরণ হলো শাহাদাতের মরণ, ওই মরণ হলো শাহাদাতের মরণ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মরণ আমাদের হবে, সবার মরণ হবে, তবে মরণের মধ্যে পার্থক্য আছে। এক দলের মরণ হবে কঠিন মরণ, আর এক দলের মরণ হবে সহজ মরণ। আর এক দলের মরণটা মরণ নয়, বরং ওই মরণকে আল্লাহ বলেছেন ওই মরণটাই হলো জীবন। জোরে কোন আল্লাহু আকবার। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। চলে বলেন আমিন। আমার ভাইরা, মুসলমান যারা ইমানদার যারা, তারা মৃত্যুকে মনে করে হাদিয়া। মুসলমান মৃত্যুকে কি মনে করে? রাসূল বলেছেন তুহফাতুল মুমিনিল মউত, ইমানদারের জন্য মৃত্যু হলো হাদিয়া, তোহফা। ইমানদার মরণকে ভয় পায় না, কারণ ইমানদার মনে করে মরলেই আমি আবার মাহবুদের সাথে দিদার করার সুযোগ পাবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো ইমানদার যখন মরে তখন আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে, তখন আপনজন আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলে আমি চলে যাচ্ছি, আমার কোনো ভয় নাই। ইমানদার যখন মৃত্যুর সময় হয় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দেখতে পায়, আর আওয়াজ দিয়ে বলে আমি মেহমান দেখতেছি। কালিমা শাহাদাত উচ্চ স্বরে পড়ে ইমানদার আল্লাহর বান্দা আল্লাহর দরবারে চলে যায়, ঠিক কিনা? আর যারা শহীদ হয় তারা মানুষকে বলে যায় আমি আল্লাহর পথে শহীদ হতেছি, আল্লাহর পথে যাইতেছি, জান্নাতের গ্রাম পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কাফের মুশরিক মুনাফিক, এদের মৃত্যুটা বড় ভয়াবহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিসে বর্ণনা করেছেন, সহিহ বুখারীর বর্ণনা এসেছে, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিদাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ। ইমানদার বান্দার মরণের সময় যখন হয়ে যায়,
ইমানদার বান্দার হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যায়, ইমানদার বান্দার মরণের সময় যখন হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একদল রহমতের ফেরেশতারা সুদর্শন চেহারা নিয়ে ইমানদার বান্দার সামনে হাজির হয়। জোরে আল্লাহু আকবার। তারা ইমানদার বান্দার মাথার পাশে বসে যায়, আর মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাম ইমানদার বান্দার মাথার পাশে বসে যায়। রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার চোখের সামনে বসে যায়। যতদূর পর্যন্ত আল্লাহর বান্দা চোখে দেখতে পায়, ততদূর পর্যন্ত ইমানদার বান্দাকে দেখে। ইমানদার বান্দা ততদূর পর্যন্ত দেখে, আর ইমানদার বান্দার সামনে তারা বসে যায়। আল্লাহ রহমতের ফেরেশতারা বসে ইমানদার বান্দাকে আওয়াজ দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও আল্লাহর প্রিয় বান্দা, ও আল্লাহর প্রিয় গোলাম, ও আল্লাহর প্রিয় বান্দা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যাও, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য বের হয়ে যাও। ইমানদার বান্দার যখন বলবে আল্লাহর জন্য তুমি বের হয়ে যাও, ইমানদার বান্দার রূহটা আস্তে করে এমন ভাবে বের হবে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ফায়াখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিনাস সাকা, পানির গ্লাস নিয়ে, পানির গ্লাস হাতে নিয়ে, আমার বন্ধুগণ গ্লাস ভর্তি পানি হাতে নিয়ে গ্লাসটা কাট করে ছেড়ে দিলে যেইভাবে পানি পড়তে কোনো কষ্ট হয় না, ইমানদার বান্দার জানটাও বের হয়ে যায়, ইমানদার বান্দার কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ইমানদার বান্দার জান বের হয়ে যায়, কোনো কষ্ট নয়। কিন্তু বেঈমান মুনাফিক যদি কবরে যেতে হয়, মরণের সময় কঠিন আযাব তারা ভোগ করে যায়, মরণের সময় তারা জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করে যায়। আর শহীদ যারা হয়, শাহাদাত বরণ যারা করে, ইসলামের জন্য যারা জীবন দিয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, তারা যখন মৃত্যুবরণ করে সরাসরি তারা জান্নাতে চলে যায়। আর ইমানদার বান্দার মরণটা মরণ নয়, বরং ইমানদার বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেছেন, বাল্লাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, যারা ইমানদার শহীদ হয়, শহীদ যারা হয়ে যায়, তারা মরে না, তারা মরে না, বরং তারা জীবন পেয়ে যায়, তারা জান্নাতে আহার করে, খাওয়া দাওয়া পর্যন্ত করে। আমার বন্ধুগণ, তার বাস্তব নমুনা যদি আমরা নিতে চাই, প্রমাণ যদি আমরা নিতে চাই, আজ থেকে বন্ধুগণ কয়েক বছর আগে, মাত্র 25 বছর আগে, 20 বছর আগে, 2005 সালের কথা আপনাদের শোনায় দিতে চাই। মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফের সীমানা বাড়াবার জন্য মক্কা মদিনার গভর্নর অর্ডার দিলেন, মদিনার হারামের সীমানা পূর্ব দিকে বৃদ্ধি করে দাও, ডানে বামে বাড়ায়া দাও। আমার বন্ধুগণ বেকু দিয়ে যখন পরীক্ষা খনন করতেছিলেন, মাটি যখন উঠাইতেছিলেন, আমার ভাইয়েরা যখন নাকি মরুময় বালি মাটিগুলি যখন পাথরের কণাগুলি নিচ থেকে উঠাইতেছিলেন, বেকু খনন করে মাটি যখন উঠাইতেছিলেন, বেকু দিয়ে মাটি খনন করে মাটি যখন উঠাইতেছিলেন, পাথরে মাটি উঠাইতে উঠাইতে হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় বেকু আর নিচের দিকে যায় না, মেশিনার নিচের দিকে নিতে পারতেছে না। অবাক হয়ে গেল সবাই, বারবার চেষ্টা চালায় বেকু দিয়ে মাটি কাটতে, কিন্তু আমার ভাইয়েরা বারবার মেশিন দিয়ে চাপ দেয়, কিন্তু মাটি খনন করা যায় না। আমার বন্ধুগণ অবাক হয়ে গেলেন, যেই মেশিন দিয়ে চাপ মারলে 5 তলা 10 তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়, সেই বেকু এত শক্তিশালী বেকু দিয়ে মাটি খনন করে। আমার বন্ধুগণ মাটি সরায়া চিন্তা করলেন কেমন করে ভিতর দিকে নেওয়া যায়, অনেকবার চেষ্টা করলেন, এক জায়গায় যখন আঘাত করে মাটিটা ভিতরের দিকে যায় না, মেশিন ভিতরের দিকে যায় না। আমার ভাইয়েরা মিস্ত্রিগণ মুহূর্তের মধ্যে চিন্তা করলেন কি করা যায়, সবাই মিলে সিদ্ধান্ত নিলেন ডাইনে বামে মাটি খনন করে দাও। ডাইনে বামের মাটিগুলি যখন খনন করে তাকে দেখতে পাওয়া যায় ওই বেকু বরাবর আল্লাহর এক বান্দার জীবন্ত লাশ পড়ে আছে, আল্লাহর এক বান্দার জীবন্ত লাশ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দার জীবন্ত লাশ পড়ে আছে, ওই লাশের গায়ে যখন বেকু লাগে, আস্তে করে বেকু উপরের দিকে উপরে উঠা যায়, বেকু আর মাটির দিকে যায় না, নিচের দিকে যায় না। সবাই অবাক হয়ে গেল, এই লাশ কার? ঐতিহাসিকগণ, গবেষকগণ সবাই একত্রিত হলো, এই লাশটা কার হতে পারে? সবাই মিলে গবেষণা করে দেখলেন মাটির এত গভীরে কার লাশ? ইতিহাস তালাশ করে দেখতে পেলেন মাটির এত গভীরে আল্লাহ নবীর একজন জিন্দা সাহাবীর লাশ, যিনি উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। হযরত জুহাইর যখন শহীদ হয়ে যায়, আমার বন্ধুগণ উহুদের ময়দানে যখন শহীদ হয়ে যায়,
শহীদ হওয়ার পরে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন। ওনার কপালের মধ্যে আঘাত লেগেছিল। আমার ভাইরা, মাথার পিছন দিক থেকে তরবারির বেঈমানদের আঘাত লেগেছিল। আমার ভাইরা, আঘাত লাগার পরে হযরত জুহাইর রাদিয়াল্লাহু তাআলার আপনজনেরা সাহাবায়ে কেরাম যখন নাকি তার লাশটাকে এক জায়গায় করলেন দাফনের জন্য, নবী ডাক দিয়ে বললেন, কার কার কাফনের অভাব, কার কার দাফনের অভাব, সবাইকে এক জায়গায় করো। জুহাইর রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকায় দেখতে পাওয়া যায় মাথার দিক দিয়ে ওনার দেহটাকে, কাপড়টাকে বাঁধলে পায়ের দিকটা খোলা থাকে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমার জুহাইরের পায়ের দিকটা বড় বড় গাছের পাতা দিয়ে বেঁধে দাও, বড় বড় গাছের পাতা দিয়ে বেঁধে দাও, বড় বড় গাছের পাতা দিয়ে বেঁধে দাও। এবং একবার কি বাবা যায়, ইসলামিক কাজের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা, সম্মানিত মানুষ যারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী, তাদের দাফন দিতেছে, কাপড়ের কাপড় পরাইতেছে গাছের বড় বড় পাতা দিয়া। নবী বলেন, গাছের বড় বড় পাতা বেঁধে দাও, আর গাছের ছাল বাকল দিয়া পাতাগুলি বাইন্ধা দাও। গাছের বড় বড় পাতা দিয়া পাগুলি ঘোরায়া দিল, পাগুলি ঢাকনা দিয়া বড় বড় গাছের ছাল বাকল দিয়া যখন পাতাগুলি বেঁধে দিল, ১,৫০০ বছর পরে নবীর সাহাবীর লাশ খোলার পরে দেখতে পাওয়া যায় আমার নবী যেইভাবে সাহাবীকে দাফন দিয়েছে, ১,৫০০ বছর পরেও দেখা যায় ওইভাবে রহমতের নবীর সাহাবীর লাশ ওইভাবেই পড়ে আছে। কাপড়ের কাপড় নষ্ট হবে দূরের কথা, গাছের পাতা পর্যন্ত নষ্ট হয় না। নারে তাকবীর! তার মানে আমার বন্ধুগণ, ইসলামের জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমার জন্য জীবন দেয় ওরা মরে না, মরে না, মরে না। ওদেরকে আমি আল্লাহ পূর্ণাঙ্গ জীবন দেয়া দেয়, তোমরা তা বুঝো না। জোরে কার আল্লাহু আকবার। এই জন্য যারা শহীদ হয়, ইসলামী আন্দোলনের নেতা বলেন, আলেম ওলামা বলেন, মজলুম যারা বিনা কারণে শহীদ হয়, যারা ফাঁসিতে ঝুলে, হাসি মুখে তারা ফাঁসিও বরণ করে না, কারণ তারা চোখের সামনে ফাঁসির রশি দেখতে পায় না, তারা চোখের সামনে আল্লাহর জান্নাতের বাগান দেখতে পায়। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতেরা, মরতে যেহেতু হবে, আল্লাহর পথে শহীদ হতে চাই কি চাই না? আল্লাহর পথে যদি শহীদ হয়ে মারা যায়, আর চাইতে শ্রেষ্ঠ মরণ পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ও আমার বন্ধু, প্রতিটা মানুষের জীবনে ভাবনা দরকার, প্রতিটা মানুষের জন্য চিন্তা করা দরকার। আমি আমার মালিকের সামনে হাজির হব, কি নিয়ে মালিকের সামনে আমি হাজির হব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিয়ত চিন্তা করতেন, আল্লাহ, আমি যদি মানুষ না হইয়া যদি আমি পাখি হইতাম কতই না ভালো হতো, আমার হিসাব নিকাশ দেওয়া লাগতো না। যদি আমি মানুষ না হইয়া যদি আমি জানোয়ার হতাম, আল্লাহ, মানুষ না হইয়া যদি হাইওয়ান হতাম, আমার মাটির সাথে মিশে যেতাম, হিসাব নিকাশ দেওয়া লাগতো না। এটা একটা উপলব্ধি। নিজের ছোট করা আল্লাহর দরবারে কেমনে জবাব দিব, কি নিয়ে আল্লাহর সামনে যাব, মাঝে মাঝে নিজের মধ্যে ভয় সৃষ্টি করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ, আমার জীবনের আমল নিয়ে কেমনে আমি দাঁড়াবো? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আমল ছিল এটা, উনি যখন রাত্রেবেলা ঘুমাইতেন, ঘুমানোর আগে কয়টা ভালো কাজ সারাদিন করতেন, ওই কয়টা ভালো কাজের হিসাব নিতেন, কয়টা খারাপ কাজ করতেন, তার জন্য আল্লাহর দরবারে তওবা করতেন, হিসাব করতেন। আমার বন্ধুগণ, শুধু আবু বকর গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে দেখা গেল যারা ধোয়াইলেন লাশটা, সবাই অবাক হয়ে গেল। তাকে দেখতে পেলেন হযরত ওমরের পিঠের মধ্যে আঘাতের চিহ্ন। মুসলিম মিল্লাতের খলিফা, সারা পৃথিবীর 2/3 রাষ্ট্রপ্রধান, সারা পৃথিবীর 2/3 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ জগতের প্রধানমন্ত্রী যাকে বলা হয়, রাষ্ট্রপ্রধান যাকে বলা হয়, সেই ওমরের দিকে তাকায় দেখতে পাওয়া যায় হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত। সময় অবাক হয়ে গেল, হযরত ওমরের পিঠের মধ্যে চাবুকের আঘাত খেয়ে দিল। ওনার স্ত্রীদেরকে জিজ্ঞেস করা হলো, হযরত ওমরের কেউ মানলো নাকি? বলে না, কেউ মারে না। হযরত ওমর একটা আমল ছিল না। হযরত ওমর রাতে যখন ঘুমাইতেন, ঘুমাবার আগে একান্ত রাতে গভীর রজনীতে চিন্তা করতেন, সারাদিনে কয়টা ভালো আমল করেছেন, কয়টা খারাপ করেছেন।
যদি দেখতেন আজকের দিনে তাহাজ্জুদটা ছুটে গেছে, আজকের দিনে ইশরাক আওয়াবিনটা ছুটে গেছে, আজকের দিনে 2 রাকাত নফল নামাজ ছুটে গেছে, হযরত ওমর নিজের চাবুকটা নিজের হাতের মধ্যে নিয়ে পিঠের মধ্যে আঘাত দিলেন আর বলতেন, ওমর তুই খারাপ হয়ে গেছিস, ওমর তুমি খারাপ হয়ে গেল, ওমর তুমি খারাপ হয়ে গেল। নিজের চাবুক দিয়ে নিজের পিঠ আঘাত দেয়, রক্তাক্ত করে দিতেন হযরত ওমর। আমার বন্ধুগণের জন্যই তো হযরত ওমরকে বলা হয়, হযরত ওমরের ব্যাপারে রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউরে নবী বানায়া পাঠাতেন, আল্লাহ তারে হযরত ওমরকে নবী বানায়া পাঠা দিতেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর ভয়ে কাঁদতেন, আমার ভাইয়েরা, জাহান্নামের আযাবের ভয়ে নিজেকে অস্থির করে রাখতেন। হিসাব যদি গরমিল হতো, নেক আমল যদি কম হতো, নিজের শাস্তি নিজেরই দিতেন। আজকে আমাদের নামাজ কামাই হয়ে যায়, প্রতিদিন কত ওয়াক্ত নামাজ পড়লাম, কত ওয়াক্ত নামাজ পড়লাম না, তার হিসাব নিয়ে কোনোদিন বসলাম নাকি? জীবনে কয়দিন ভালো কাজ করলাম, কয়দিন খারাপ কাজ করলাম, তার হিসাব নিয়ে কোনোদিন বসলাম নাকি? কয়দিন আপনজনের খেদমত করলাম, মা বাবার খেদমত করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই আল্লাহর কাছে এত সম্মানিত হলেন, যেহেতু আখিরাতের ভয় বেশি করেছেন, মৃত্যুর ভয় বেশি করেছেন, জাহান্নামের আযাবের ভয় তিনি বেশি করেছেন, আল্লাহর আযাবের ভয় তিনি বেশি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদাবান করবেন। কিয়ামতের ময়দানে নবীজির ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে হযরত ওমর। ইসলাম সে তো পরশমণি, তারিখে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদের ওই মরা বুঝি। বলছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সমান, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সমান। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, দুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদে তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতে নেই জগতের, দিয়েছিলেন ফেনি মুহাম্মাদের চরণে সে শমশির, দিয়েছিলেন ফেনি মুহাম্মাদের চরণে সে শমশির। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণের জন্য হযরত ওমর, হযরত আবু বকরের মতো এমন জীবন গঠন করার দরকার আছে না? दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। चलो बोलो अल्लाहु अकबर। আমাদের জন্য সাহাবায়ে কেরামদের অনুসরণ দরকার আছে না নাই? ও আমার বন্ধুগণ, আমাদের জীবনের বড় ব্যর্থতা হলো এটা, আমরা মরণকে স্মরণ করতে চাই না, পরকালের চিন্তা মোটেও করি না। আমার বন্ধুগণ, আমরা চিন্তা করি না যে আজকে আমি যে বাবার লাশ নিয়ে আমার সামনে আমার বাবার লাশ দাফন করতেছি, একদিন তো আমার লাশটাকে আমার ছেলেরা এইভাবে দাফন করবে। যদি এই বিবেচনাটা প্রতিটা মানুষের হৃদয়ে লাগতো, প্রতিটা মানুষের অন্তরে যদি এই বিবেচনাটা থাকতো, তাহলে পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নাফরমানি করার চিন্তা করতে পারতো না, নামাজ ছাড়ার চিন্তা করতে পারতো না, সুদ খাওয়ার চিন্তা করতে পারতো না, ঘুষ খাওয়ার চিন্তা করতে পারতো না, মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করতে পারতো না। আমার বন্ধুগণ, এই জন্য ওই যে পরকালে আমার যাওয়া লাগবে, প্রতিটা ঘাটির হিসাবও মনে করা লাগবে। এখন থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? আমার বন্ধুগণের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যাদেরকে আমি আল্লাহ জীবন দিলাম, সবাইকে আমি আল্লাহ মৃত্যু দান করব, সবাইকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দান করব। এই জন্য মরণ আমাদের সবার লাগবে, মরণ থেকে পালাবার কোনো সুযোগ আমাদের কারো নাই। আমার বন্ধু, মরণের পরে আমার আপনার নিয়ে যখন একে একে ঘর রাইখা দিবে, ওই কবরের ঘর সারা জীবন বরকত আরাম করলাম,
পাঁচতলা বাড়িতে থাকলাম, বিল্ডিং করা ভালো বাড়িতে থাকলাম, কিন্তু আমার আপনার মরণের পরে আবার আপনার গোসল দিয়া কাপড়ের কাপড় পরায়া আবার আপনার জানাজার নামাজ পড়ায়া যখন নাকি কবরে নিয়ে যাবে, ওই কবর আমার আপনার আখিরাতের প্রথম মঞ্জিল হিসাবে বিবেচিত হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কবরের দিকে তাকাই, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, হযরত ওসমান যখন কোন কবরের পাশ দিয়ে যেতেন, কবরের পারে দাঁড়ায় দাঁড়ায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিতে গাল ভিজে যেত, দাড়ি ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, আমিরুল মুমিনিন, আপনি কবর দেখলে এত কান্না কেন করেন? হযরত ওসমান বলতেন, আমি রাসূলের মুখে শুনেছি, রাসূল বলেছেন, আল কবর আউয়ালু মানজিলাতে মিনাল আখিরাহ, কবর হলো প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। যদি আমার মৃত্যুর পরে কবরের জগৎটা ভালো হয়, পরবর্তী মঞ্জিলগুলি ভালো হবে। যদি আমার মৃত্যুর পরে কবরের মঞ্জিলটা ভালো না হয়, পরবর্তী মঞ্জিলগুলি ভালো হবে না। এই জন্য আমি ওসমান কবর দেখলে চিন্তা করি, দাঁড়া দাঁড়াও, যদি কবরের পরে কিয়ামতের ময়দানে যাই, মানুষের অভাব হবে না, হাসরের ময়দানে দাঁড়াই, মানুষের অভাব হবে না, জান্নাতে যাই, মানুষের অভাব হবে না, জাহান্নামে গেলেও মানুষের অভাব হবে না। কিন্তু আমাকে যখন একা একা অন্ধকার কবরে দিয়ে আসবে, আমার মা থাকবে না, বাবা থাকবে না, ভাই বোন আপনজন কেউ থাকবে না, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? আমি ওসমান, ওই অন্ধকার কবরের ভয় আমার অন্তরে চলে আসে, আর অন্তরে অন্ধকার কবরের ভয় আসার কারণে আমি ওসমানের চোখের পানি রাখতে পারি না। আমার বন্ধুগণের জন্য কবরে যখন আপনি যাবেন, দুনিয়াতে ডানে বামে কত আপনজন আপনি খুঁজে পাইলেন, কত জ্ঞানী গুণী লোক আপনি দেখলেন, কত আপনার শুভাকাঙ্ক্ষী দেখলেন, কিন্তু আপনার যখন কবরে নিয়ে যাবে, ওই কবরে আপনার কোনো ভাই আপনার সঙ্গে হবে না, বোন আপনার সঙ্গে হবে না, কোন শুভাকাঙ্ক্ষী সঙ্গে হবে না, ওই কবরে আমার আপনার সঙ্গে হবে জীবনের কৃতকর্ম যা করলাম। এই জন্য ভালো করলো আমার আপনার সঙ্গে হয়ে কবরে যাবে, খারাপ করলো আবার আপনার সঙ্গে হয়ে কবরে যাবে। ওই কবরের চিন্তা করে মানুষ যেন জাহান্নামের দিকে আমরা না যাই, পাপের পথে যেন আমরা না যাই, জাহান্নামের দিকে যেন আমরা না যাই, অন্যায় পথে যেন আমরা পা না বাড়াই। সামনে পবিত্র রমজান মাস, ওই রমজান মাসে দিনের বেলা রোজা ভেঙে যেন না খাই, আল্লাহকে যেন ভয় করে চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারি, এ নিয়ত আমাদের আছে না নাই? কার কার আছে হাত তুলে দেখায়, আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ, এইভাবে নয় মহব্বতে ডাক দেয়া বলেন আল্লাহ, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়া দিও, আল্লাহ আমাদের রমজানের রোজাগুলি রাখার তৌফিক দিয়া দিও, আয় আল্লাহ হালাল বলে চলার তৌফিক আমাদের দান করে দিও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আমাদের দান করে দিও। এলাকার যুবক বৃদ্ধ সবাইকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আয় আল্লাহ এলাকায় যারা কবরবাসী হয়ে গেছে তাদের পক্ষ থেকে আমরা আজকের মাহফিলে ক্ষমা চাই, আল্লাহ তুমি দয়া করে ওদের সবাইকে মাফ করে দাও, জোরে কোন আমিন। তাহলে রমজান যদি আসে রোজা রাখার দরকার আছে না নাই? এই রমজান মাসে অনেকে রোজা ভেঙে খায়, এরকম নাফরমান আছে না নাই? সাবধান মুসলমান সাবধান, রমজান মাসে রোজা ভেঙে খায় যারা, এদের মতো নিমক হারাম এই জমিনে আর হতে পারে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সাথে রমজানের সম্পর্ক রাখবো, রমজান মাসে আবার কোরআনে কারীম তেলাওয়াত করব, বেশি বেশি নফল নামাজ আদায় করার চেষ্টা করব। এখন থেকে 2-4টা করে রোজা রাখার দরকার আছে না নাই? এই শাবান মাস আমাদের মাঝে চলতেছে, শাবান মাসে রোজা রাখার অভ্যাস করি, রমজানে যেন একটা রোজাও আমাদের কাছ থেকে ছুটে না যায়। এই জন্য বদ্ধকর পরিকল্পনা গ্রহণ করার দরকার আছে না নাই? রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জোরে বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আমার ভাইরা, এই শাবান মাস রাহমাতুল লিল আলামিন নবীর মাস, এত মর্যাদা নবী শাবান মাসকে দিতেন। আমাদের আয়েশা বলতেন, আমার মনে হতে যেন রমজান চলে এসেছে, এত বেশি রোজা রহমতের নবী রাখতেন, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, রমজান মাস সামনে, আমাদেরকে আখিরাতের সামানা জোগাড় করতে হলে প্রত্যেকটা রমজানকে কাজে লাগান, প্রতিটা মুহূর্তকে কাজে লাগান, গ্রেস মার্ক পাবেন। আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন নবীকে তো আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত থেকে দিয়েছেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়লে তো আল্লাহ 50-এর মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না?
এক রমজান আপনার জীবনের 70 বছরের রোজার চাইতে বেশি সওয়াব, 80 বছরের রোজার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একটা রমজান মাস সঠিকভাবে আদায় করতে পারলে 80 বছরের চাইতে বেশি পরিমাণ সওয়াব দিবেন কি আল্লাহ। 80 বছর আপনি বাঁচলেই না, 83 বছর বাঁচবেন, লাইলাতুল কদর পাইলে তো 83 বছরের চাইতে বেশি সওয়াব। তো 83 বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে এই সময়গুলো কি কাজে লাগান। কোরআন যারা শিখেন না, শিখার চেষ্টা করেন, জীবনের সময়টাকে কাজে লাগান। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের জীবনের স্বপ্ন প্রত্যেকেই আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? তো জান্নাতে যাইতে হলে কিছু কাম কাজ লাগবে না? না কাম ছাড়াই বেহেশতে চলে যাবেন? একবার রমজান মাসে রোজা রাখে না, কিন্তু বড় ইচ্ছা যে হুজুরে বেহেশতে নিন, হুজুরকে খাওয়াইতে পারলে দাওয়াত দিয়ে মনে হয় যেন বেহেশতে যাওয়া যাবে। আমার ভাইয়েরা, আপনার আমলের হিসাব আপনি দিবেন, আমরা শুধু দোয়া করবো, এটাই ঠিক। দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, তবে আমি একটা জিনিস বুঝি, পানি যখন উপর থেকে পড়ে তখন নিচের দিকে যায়। আপনি কারো কাছে দোয়া চাইলেন, দোয়ার পাত্রটা ঠিক থাকতে হবে, তাহলে দোয়াটা জায়গা মতো পড়বে, তাহলে দোয়া করলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মাস আসলে দাওয়াত দিবেন, হুজুর খাওয়াবেন, আলেম ওলামা মেহমানদারি করবেন, সব করবেন, তা আপনার নিজেকেও ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমল আখলাক সব ঠিক রাখবো, কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব বেশি দিবেন। রমজান মাস, রমজানের রোজা কেমনে ভাঙে, কেমনে থাকে, কি করলে ভেঙে যায়, মাসালাগুলি জানার চেষ্টা করবেন। হালাল হারাম তমিজ করে জীবনটাকে সাজাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রোজার মাসে রোজা রাখবেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নিয়ত করেন, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও, রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দিও, প্রতিদিন 20 রাকাত তারাবি আদায় করার তৌফিক দিও। আল্লাহ একটা রোজাও যেন ছুটে না যায়। আল্লাহ তোমার কাছে তৌফিক চাই, সব রকম খারাপির থেকে হেফাজত করে দিও। জোরে বলো আমিন। আমিন। আমার ভাইরা, পরবর্তী আলোচক আমার অত্যন্ত প্রিয় ভাই নিয়ে আসেন হুজুরকে। আসছে নাকি? আমার অত্যন্ত প্রিয় ভাই মুহতারাম মাওলানা গোলাম মাওলা ফারুকী সাহেব।